আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক 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 ভালো আছি। নিজের বাসায় চলে এসেছি, সো এটা একটা বিশাল ব্যাপার। আর আমি ফার্স্টে বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে পেট ভরে ভাত খেয়েছি, কারণ আমি গত 15 দিন প্রায় ছিলাম ইন্ডিয়াতে। সো 15 দিন 16 দিন আমি আমার বাসাকে ভীষণভাবে মিস করেছি। মানুষজন, খাবার দাবার, আমি আমার দেশকে ভীষণভাবে মিস করেছি। তো যাই হোক, যার কারণে এসে আগে দেশীয় খানা খেয়ে তারপরে শান্তি করেছি আর কি। তো অন্যদিকে আমি কি এনেছিলাম না এনেছিলাম সেটা বাচ্চাদের হাতে না দেওয়া পর্যন্ত ভালো লাগছিল না। আর আমার ছোটটা খাওয়ার চাইতে দেখাতেই তার বেশি এক্সাইটমেন্ট ছিল। তো সবাই যাই হোক খুবই খুশি হয়েছিল। এটা খুবই স্বাভাবিক, মা ফিরে এসেছে সন্তানদের কাছে। তার থেকেও বড় কথা, আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছিলাম। তো যাই হোক, এখানে যে স্ন্যাক্সগুলো দেখছেন, বিস্কিটস, জুস, চিপস, সেগুলো কিন্তু আমি খুবই লিমিটেড কোয়ান্টিটিতে এনেছিলাম। দেখে মনে হতে পারে যে অনেক কিছু, বাট না। যেটা আমি খেয়েছি এবং খেয়ে টেস্ট করেছি, সো সেম জিনিসগুলাই আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। কারণ আমি যেহেতু খেয়েছি, তো ওদের জন্য না আনলে আমার কাছে ভালো লাগতো না। কারণে ওদের জন্য অল্প অল্প করে দুইটা একটা করে প্যাকেট নিয়েছি, কারণ যেহেতু আমি শপিং করতে পারি, তাদের জন্য আমি বেশি কিছু আনতেও পারিনি। সবই দেখতে পাচ্ছেন দুইটা একটা করে পিস। তো এই খাবারগুলো বাচ্চারা পছন্দ করে, তাই নিয়ে এসেছি। আর ইন্ডিয়ান প্রোডাক্টের আমার কাছে একটা স্ন্যাক্সেই লবণের কোয়ান্টিটিটা একটু বেশি মনে হয়েছে। আমি যে কটা স্ন্যাক্স খেয়েছি সবই কিন্তু হলদিরামেরটা খেয়েছি, অন্য কোনো কোয়ালিটিরটা খাইনি। কারণ যেহেতু আমি হলদিরামের সাথে পরিচিত ছিলাম, সো ওই প্রোডাক্টগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি। সবই মিনি প্যাক এখানে ছিল। ওরিও বিস্কিট, এটা তো বাচ্চারা পছন্দ করে। আর হাইড অ্যান্ড সিকের যে বিস্কিটটা সামনে যে প্যাকেটটা দেখছেন, এটা কিন্তু ভীষণই সুন্দর আর বেশি টেস্টি অ্যান্ড গুড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে। সো ওরিওর থেকেও বেশি কোয়ালিটিফুল ছিল হচ্ছে হাইড অ্যান্ড সিকের বিস্কিটটা, যেটা কিনা চকো চিপস বিস্কিট মনে হয়। এই আর কি। সো আমার শপিংয়ের মধ্যে এটুকুই ছিল, দ্যাটস অল। আর আপনারাও কিন্তু যদি ইন্ডিয়াতে যান, ওখান থেকে আসার সময় নিজে খেয়ে টেস্ট করে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগছে আর কোনটা আপনার ফ্যামিলির কাছে ভালো লাগবে। সো ওগুলোই আনার জন্য চেষ্টা করবেন। অযথা নিয়ে এসে নষ্ট হবে, ফেলে দিতে হবে এমন প্রোডাক্ট না কেনাই ভালো। কারণ প্রতিটা জিনিসেরই তো অনেক কস্ট থাকে, আর অযথা পয়সা নষ্ট না করাই ভালো। এটা জাস্ট আমার ওপিনিয়ন। কারণ আমরা বাঙালিরা পকেটে পয়সা থাক বা না থাক শপিং করতে ভীষণ পছন্দ করি। আর যে কোনো খাবার আইটেম তো আমরা চেষ্টা করি সেটা যে দেশেই যাই না কেন সেখান থেকে সেখানকার বেস্ট জিনিসগুলো নিয়ে আসার। আর কাস্টমসে অনেক সময় জিজ্ঞেস করে আপনার লাগেজে কী আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি বলে দিতে পারেন যে এখানে ফুড প্রোডাক্ট আছে, তবে সবই ড্রাই। দ্যাট ইজ অল ফর টুডে। আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তবে একটা জিনিস মিসিং ছিল, আমি হলদিরামের মিষ্টির কোনো শপ ওখানে পাইনি, যার কারণে আমি ওখান থেকে কোনো সুইটস আনতে পারিনি। বাট আমি ভেবেছিলাম যে হয়তো বা আমি এয়ারপোর্টে পেয়ে যাব, বাট চেন্নাই এয়ারপোর্টেও কিন্তু হলদিরামের মিষ্টির কোনো দোকান ছিল না, যার কারণে ওইটা আমার বাদ পড়ে গেছে। আর ট্রপিকানার এই দুইটা জুসের মধ্যে কিন্তু অ্যাপেল জুসটা বেশি বেস্ট ছিল। আর অবশ্য যার যার টেস্ট বাড ওয়াইজ তাদের পছন্দ। অন্যদিকে আর একটা জিনিস বলে রাখি, আমি হচ্ছে বম্বে আনন্দ ভবন, এটা কিন্তু হচ্ছে আপনাদের চেন্নাইয়ের সব থেকে পুরানো, 100 বছরের পুরানো, ভীষণ ফেমাস একটা দোকান, যেটা কিনা অনেক কটি ব্রাঞ্চ আছে তামিলনাড়ুতেই। আর অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে মাস্ট রিকমেন্ডেড একটা থাকবে আপনাদের জন্য দোকান, যেটাতে কিনা অবশ্যই আপনারা ইন্ডিয়ান বা তামিলনাড়ুর টেস্টটা পেয়ে যাবেন। আর আমাদের বাংলাদেশ থেকে অনেক ডিফারেন্ট কোয়ালিটির সুইটস ওখানে পাওয়া যায়। ওদের মোস্ট অফ দ্য সুইটসই কিন্তু দেখবেন যে ড্রাই থাকবে, বাট খুবই টেস্টি। আর অবশ্যই ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।